निकलेगा ज़मानाए आखिर अहले बिदात, इस्लाम में नई नई बातें करे इजाद, इस्लाम में नई नई बातें करे इजाद। ऐ बंदाए खुदा रहो हर दम में तू होशियार, बिदअत की जो बदबू करे तुमको ईमान बर्बाद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला माज़र बाज़र गैरुल्लाह, पहाड़ पर्वत गैरुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিয়ে ধন্য হওয়ার লক্ষ্যে সারা বছরের মধ্যে দামি রজনীর মধ্যে আজকে অন্যতম একটি রজনী লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের রজনীতে মসজিদমুখী হওয়ার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাতুশ শুকর আদায় করে সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আবারও জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর যে রব আমার আপনার হেদায়েতের জন্য, মুক্তির জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের মধ্যে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, যিনি দুজাহানের সরদার, মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, আফজলুন নবিয়্যিন, নবী মুহাম্মদ মুস্তাফা সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সামিঈন, আজকে এশারের নামাজের উপস্থিতিটা একটু ভিন্ন রকম। কি জন্য? যে আজকে সারা বছরের মধ্যে দামি রজনীগুলোর মধ্যে একটি রজনী বলা হয়েছিল, সবচেয়ে দামি রজনীর নাম হলো লাইলাতুল কদর। এরপরে আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি রজনীর নাম হলো লাইলাতুল বরাত, অর্থাৎ আজকের এই রজনী। আজকের এই রজনীর নাম পবিত্র কোরআন কারীমের মধ্যে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, কিন্তু হাদিসের মধ্যে আজকের এই রজনীর নাম লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে। কোরআনে যেটাকে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, ওই শব্দটাকে বিশ্লেষণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান বলেছে। তাহলে আমরা যে বলি শবে বরাত, এটা হাদিসেরও কোনো ভাষ্য নয়, বা আমরা যে বলি শবে বরাত, এটা কোরআনেরও কোনো পরিচিতি নয়। তবে সব শব্দের শাব্দিক অর্থ হলো রাত, বরাত শব্দের শাব্দিক অর্থ হলো মুক্তি। তাহলে উভয়টার অর্থ দাঁড়ানো হলো মুক্তির রাত।
যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এরাতে মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। এরাতের বেস্তর কয়েকটি নাম আছে। এক নম্বর নাম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, কোরআন থেকে। দ্বিতীয় নম্বর নাম লাইলাতুন নিসফি মিন শাবান। তৃতীয় নম্বর নাম লাইলাতুল মাগফিরা। চতুর্থ নম্বর নাম লাইলাতুল রিজক। পঞ্চম নম্বর নাম লাইলাতুস সালাত। এরপরে ষষ্ঠ নম্বর নাম লাইলাতুল জিকির। এরপরে এ রাতের নাম লাইলাতুল বরাত, মুক্তির রজনী। কার থেকে মুক্তি? জাহান্নাম থেকে মুক্তি। কার থেকে মুক্তি? জোরে বলেন, কার থেকে মুক্তি? জাহান্নাম থেকে মুক্তির রজনী হলো লাইলাতুল বরাত। হিংসা থেকে মুক্তির রজনী হলো লাইলাতুল বরাত। বিদ্বেষ থেকে মুক্তির রজনী হলো লাইলাতুল বরাত। তো হিংসা বিদ্বেষ আমাদের মাঝে আছে না নেই? হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হতে হবে আজকের এই রজনী। তাহলে রাত জাগা আমার আপনার জন্য সুফল ডেকে আনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সবাইকে ক্ষমা করি আজকের এই রজনীতে। ফায়াগফিরু লিজামিইল খালকি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে রাসূল জানিয়ে দেন, ফায়াগফিরু লিজামিইল খালকি। আল্লাহ পাক ফায়াগফিরু, সবাইকে ক্ষমা করেন। লিজামিইল খালকি, প্রত্যেক সৃষ্টিকে। জামউন মানে প্রত্যেক, খলকুন মানে সৃষ্টি। সব সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়াগফির, ক্ষমা করেন। তবে ইল্লা লিল মুশরিক আও মুশাহিদ, তবে যারা মুশরিক এবং মুশাহিদ এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। কথা বলেন, কয় শ্রেণীর মানুষকে? দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক এ রাতে ক্ষমা করেন না। বাকি ফায়াগফিরু লিজামিইল খালকি, প্রত্যেক সৃষ্টিকেই আল্লাহ পাক রব্বুল আলামিন এ রাতে ক্ষমার ঘোষণা করে দেন, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা করে দেন। কিন্তু দুই শ্রেণীর মানুষ কারা? ইল্লা লিল মুশরিক আও মুশাহিদ, যেই ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে অংশীদারিত্ব করে, যেই ব্যক্তি মুশরিক, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। মুশরিক কারা? আল্লাহ পাক যা পারে ভিন্ন অন্য কেউ তা পারে, এ কথার স্বীকৃতি দেয় যারা। কথা বল ঠিক কিনা? মুশরিক কারা? আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিয়ে বাদ দিয়ে, বাবার কদমে, মাজারে গিয়ে, পূজা মণ্ডপে গিয়ে, এরপরে নেতা নেত্রীর সামনে গিয়ে নিজেদের মাথাটা নয় যারা, স্পষ্ট ভাষায় মুশরিক হলো তারা। কথা বল ঠিক কিনা? কিন্তু বড় দুঃখজনক হলেও সত্য যে আজকে আমরা, আল্লাহ পাক বলেন, আমি রব মুশরিককে ক্ষমা করি না। কিন্তু আমাদের কথায় কথায় মুশরিক, এমনকি আমরা দল বেঁধে আল্লাহ পাকের সঙ্গে শিরক করার জন্য মহস্থানে যাই কিনা? কথা বলেন, যাই কিনা? শিরক। মাজারে গিয়ে বাবার কোনো ক্ষমতা আছে আপনাকে সন্তান দেওয়ার? বাবার কোনো ক্ষমতা আছে আপনাকে ধন দৌলত টাকা পয়সা দেওয়া? বাবার কোনো ক্ষমতা আছে আপনার হায়াত বৃদ্ধি করা? কত বড় নেমো খারাপ আর জাহেল আমরা জানিও না যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রজনীতে আমাকে আপনাকে ডাকতে থাকে আর বলে, বান্দা ফায়াগফিরু লিজামিইল খালকি। আজকে রাতের জন্যই শুধু এই হাদিস নয়, আল্লাহ পাক প্রত্যেকটা রজনীতে অর্ধ রজনী করে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। কিন্তু আজকে গুরু বিশ্বাস, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ব্যতিক্রমভাবে বান্দাদের প্রতি ভালোবাসা বেশি প্রকাশ করতে গিয়ে, আপনার বাড়িতে যদি মেহমান আসে, ধরেন দূরের কেউ, তা আপনাকে বাড়ি থেকে ফোন দিয়ে বলে বন্ধু আসে। আর যদি আপনার বিএন সাহেবা আসে, থাকেন আমি আসতেছি, তো দেখবেন যে বিএন সাহেবা শেরপুর থেকে আসতেছে, আপনি তাকে নেওয়ার জন্য ঘাট পর্যন্ত এগিয়ে গেছেন। কথা বল ঠিক কিনা? কারণ ভালোবাসার বহিঃপ্রকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রজনীতে মানুষকে ডাকেন। কিন্তু আজকের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের দিকে অগ্রসর হন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুবে শামস, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, ফায়াগফিরু লিজামিইল খালকি, সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন।
আর ডাকতে থাকেন আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরল্লাহ, কে আসো গুনাহগার আমি রবের কাছে চাও, কে আসো রিজিকের সমস্যার মধ্যে খাবার পাও না আমি রবের কাছে চাও, টাকা পয়সার দরকার আমার কাছে চাও, কিন্তু আমি রবের কাছে চাও, কিন্তু বাবার দরবারে গিয়ে চাও না। বড় দুঃখজনক হলেও সত্য যে আজকে আমরা ইমাম সাহেবের কাছে দোয়া নেওয়ার জন্য আসতে পারি না, কিন্তু টেস্কি ভাড়া করে মহস্থান গিয়ে দোয়ার অনুষ্ঠান করতে পারি। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবকে কত দাওয়াত দিলেন, খালি ব্রয়লার মুরগি আর ভিন্ন রকমের খাবার দাবার খাসি দাম করে ইমাম সাহেবের সামনে দিতে পারলেন না, কিন্তু জেন্দা খাসি নিয়ে বাবার দরবারে গেলেন, এর চাইতে বড় নেমো খারাপ আর কে হতে পারে? কথা বলেন ঠিক কিনা? গত 18 তারিখে দুপচাইছে এক মাহফিলে গেছে, যাওয়ার পরে ওরে বাবা ব্যতিক্রম আয়োজন, পুরো খাসি, পুরো একটা খাসি, মানে ওদের বড় বড় প্লেট আছে না, জামাতের প্লেট, যে পুরো খাসি নিয়ে চলে আসছে। বক্তা সাহেবকে খাওয়ানোর জন্য ভালোবাসা বহিঃপ্রকাশ, আলেমকে খাওয়াবেন, যারা গণ্যমান্য ব্যক্তি, যাদের দ্বারা আমার আপনার ঈমান আমলের উন্নতি হয়, তাদেরকে খাওয়াবেন, খুব ভালো। কিন্তু মাজারে গিয়ে আপনি কাকে খাওয়াচ্ছেন? আপনার আমার অত্যাচারে মাজারের ভিতরে সে থাকতে পারে না। শাহ সুলতান মাজারে নেই, আপনার আমার অত্যাচারে। এক সময় বলেছিলাম যে ভারতের মধ্যে এত বড় বুজুর্গ ওলিয়ে কামেল, দেওবন্দ মাদ্রাসা থেকে 2 জন ছাত্র সেখানে যাবে কবর জিয়ারত করার জন্য। তো ওস্তাদুল আসাদিজা বড় আল্লাহওয়ালা ব্যক্তি, সে বলেছিল যে কোথায় যাও? যে আমার মাজারে যাই দোয়া করার জন্য। তো সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বলল যে সেখানে গিয়ে লাভ নাই, তোমরা ওই মাজারে না গিয়ে ভিন্ন দূরে একটা পাহাড় আছে, আমার পাহাড়ের উপরে গিয়ে দেখবা যে একজন তার মাথাটাকে নিচু করে দিয়ে 2 হাঁটুর মাঝখানে এরকম দিয়ে বসে আছে। 2 জন ছাত্র এবার মাজারে না গিয়ে ঠিক ওই পর্বতের উপরে যাওয়ার পরে দেখে যে ওস্তাদের কথা অনুযায়ী, আল্লাহর ওলির কথা অনুযায়ী যেই রকম বলেছে, মাথাটা 2 পায়ের মাঝখানে দিয়ে বসে আছে। হযরতজি আপনি এখানে বসে আছেন কেন? বলল যে আমার মাজারের যে অবস্থা আজকে, তাদের অত্যাচারে আমি ওই মাজারে থাকতে পারি নাই, আমি এসে নির্জন পাহাড়ের উপরে এসে আমার মাথাটাকে নয়া আমি বসে আছি। আমি আপনি মাজারে যাই, সিজদা দেই, কিন্তু সিজদা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্যই কথাগুলো বলতেছি যে আমরা সব মনে করে করি, কিন্তু আল্লাহ পাক বলেন যে আজকে রজনীতে আমি রব ক্ষমা করি, কিন্তু যে মুশরিক, আমি রবের সঙ্গে যে ব্যক্তি শিরক করেছে, যে মুশরিক, তাকে আমি রব ক্ষমা করি না। কিন্তু আমরা তো সবের নিয়তি করি কিনা? কথা বলেন, সবের নিয়ত করি কিনা? সবের জন্য গেলেন আর আপনি মুশরিক হয়ে গেলেন। এটা যদি আমি মসজিদের মেম্বার থেকে না বলি, তাহলে কি বলবো এখান থেকে? বলেন। এজন্য যেখানেই যান সেখানেই যান, বাড়ির কিনারায় মা ঘুমিয়ে আছে, বছরের পর বছর বাবাকে ওই আড়ার মধ্যে কবর দিয়ে চলে আসতেন, বছরের পর বছর যাওয়ার সময় পান না, কিন্তু এইরকমভাবে সমাজের মানুষকে নিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে, জেন্দা খাসি নিয়ে বাবার দরবারে গেলেন। আপনি সুসন্তান, মার কবরের কিনারায় দাঁড়িয়ে দুহাত তুলে ফরিয়াদ করতে পারলেন না, কিন্তু বাবার কবরের কিনারায় দাঁড়িয়ে আপনি দুহাত তুলে ফরিয়াদ ঠিকই করতে পারলেন। সুসন্তানের পরিচয় নয় এটা। এজন্য আজকে রজনী কয়েকটি আমল দিয়ে ভরপুর, এর মধ্যে সারা রাত ব্যাপী ইবাদত বন্দেগী হবে, সারা রাত ব্যাপী ইবাদত বন্দেগী হবে, নফল নামাজ হবে। তো সারা রাত নফল নামাজ পড়লেন, ফজর নামাজ পড়লেন না, এই নফল নামাজের কোনো দাম নাই। এশারের নামাজ জামাতের সহিত আদায় হবে। যদি না পারেন বাবা, পায়ে হাত দিয়ে বলি আপনার নফল করার দরকার নাই, বাড়িতে গিয়ে ঘুমান, আবার ফজরের নামাজ এসে জামাতে আদায় করেন। পুরো রজনী আল্লাহ পাক ইবাদতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ।
কিন্তু সারা রাত ব্যাপী ঢিপাইতে আজানের সময় গিয়ে ঘুমিয়ে পড়লেন, ফজরের নামাজ নেই, তো সারা রাত ঢিপাইতে কোনো ফায়দা নেই, লাভ নেই। লাইলাতুল মাগফিরাহ, লাইলাতুল সালাহ, লাইলাতুল হামদ, লাইলাতুল শুকর, লাইলাতুল তিলাওয়াতুল কোরআন, লাইলাতুল জিকির। জিকির আজকার করেন, কোরআনের তেলাওয়াত করেন, নফল নামাজ আদায় করেন, এক ব্যক্তি অপরজনকে ক্ষমা করে দেন। সবচাইতে আজকের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস বলেছেন এই রাতে, মানুষকে ক্ষমা করে দেওয়া এবং সালাত আদায় করা। দুইটা জিনিস আলাদাভাবে হাদিসের ভিতরে আসছে, কারণ সালাত সবাই আদায় করতে পারে না। একজন ব্যক্তি হাসপাতালের বেডে পড়ে আছে, অসুস্থ, তার দ্বারা নামাজ আদায় করা সম্ভব? কথা বলেন, সম্ভব? কথা বলতেই তো 12টা, উঠতেই তো 12টা। আল্লাহ তাআলা কি সিস্টেম করে দিলেন, রসুল হাদিসের মধ্যে কিভাবে সাজাইলেন যে ওই ব্যক্তিটাও যেন বরাতের রজনীতে ইবাদত বন্দিগি থেকে ওই ব্যক্তিটাও যেন বরাতের রজনীতে মাহরুম না হয়। এজন্য বলে দিলেন যে একজন ব্যক্তি অপরজনকে ক্ষমা করে দেওয়া। আমরা একে অপরকে ক্ষমা করছি তো? কথা বলেন, হে আল্লাহ, আমি আমার সমস্ত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভাতিজা, এরপরে বাবা মা, বোন ভাগ্নি, সবাইকে ক্ষমা করে দিলাম। আল্লাহ, সবাইকে ক্ষমা করে দিলাম। আল্লাহ, সবাইকে আমি ক্ষমা করে দিলাম। আপনার চাইতে উত্তম আমলকারী আর আজকে রজনীতে কে, যে আপনি সবাইকে ক্ষমা করে দিলেন? একজন ব্যক্তির ইমানদার হওয়ার পরিচয় হলো, একজন ব্যক্তি ইমানদার হওয়ার পরিচয় হলো সে নামাজ আদায় করবে আর মানুষকে ক্ষমা করে দিয়ে ঘুমিয়ে যাবে। প্রত্যেক দিন মানুষকে ক্ষমা করে দিয়ে ঘুমিয়ে যাবে। যারা আমি সবাইকে ক্ষমা করে দিলাম, তোমার সমস্ত সৃষ্টিকে আমি ক্ষমা করে দিলাম। উত্তম একটা আমল, শুধু আজকে রজনীর নয়, প্রত্যেক রজনীরই উত্তম আমল হলো একজন ব্যক্তি ঘুমানোর টাইমে সবাইকে মাফ করে দিয়ে ঘুমিয়ে যাবে। তো যাই হোক, আজকের রজনীর উত্তম আমল সমূহের মধ্যে নফল নামাজ আদায় করা, কোরআনুল কারীমের তেলাওয়াত করা, জিকির আজকার করা। কিন্তু বড় দুঃখজনক হলো সত্য যে গ্রামগঞ্জের মসজিদগুলো দেখবেন যে যতক্ষণ বয়ান হচ্ছে এরপরে নামাজ হওয়ার পরেই লাড্ডু মাড্ডু তাবারক নিয়ে যায় বাড়িতে, কী করবে? ঘুমিয়ে পড়বে। কিন্তু শহর বন্দরের অবস্থাতে এমন নয়। সারা রাত ব্যাপী, সারা বছর যেই করুক আর তাই করুক, শবে বরাতের রজনীতে, লাইলাতুল কদরের রজনীতে মানুষ ইবাদত বন্দেগী করে, শহর বন্দরে থাকলে দেখা যায়। কিন্তু আজকে বড় দুঃখ, যারা বরাতকে, আজকের এই রজনীকে বেদাতের নাম দিয়ে মসজিদগুলোকে তালাবদ্ধ করে দেবে, এমন হাজারো মসজিদ এই বাংলার জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? বেদাতের দোহাই দিয়ে মসজিদগুলোকে তালাবদ্ধ করে দেবে। আরে মসজিদে তালা মারাই নিষেধ, জানেন? মসজিদে তালা মারাই নিষেধ, কিন্তু কেন তালা মারবেন? ফ্যান আছে, মাইক আছে, লাইট আছে, দামি দামি জিনিসপত্র আছে, এজন্য তালা মারতে হয়। তাছাড়া মসজিদে তালা মারা নিষেধ। ভেতরে তালা মারবেন, বারান্দাটা কমসে কম নামাজের জন্য উন্মুক্ত থাকা চাই। আমার মসজিদে হাটগাড়িতে ফজরের সময় তালা খুলি, আবার এশারের টাইমে তালা মারি, সারাদিন খাওয়া। কিন্তু মসজিদ সবার জন্য উন্মুক্ত হতে হবে, সেটাই মসজিদ। আর কোনো ব্যক্তি যদি বলে যে তুই নামাজ পড়ে আসবো না, তাহলে ওটা আর মসজিদ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার সঙ্গে আমার খুব ভালো পিরিত, ভালো সম্পর্ক, তো আসলাম। আর একজনের সঙ্গে একটু মনোমালিন্য তো এক জায়গায় থাকলে হতে পারে কিনা? তাই বলে কি বলা যাবে যে মসজিদে আসবি না? মসজিদে যেন আসো না, তোমাদেরকে যেন মসজিদে দেখি না। তাহলে মনে রাখবেন যে আপনাদের মসজিদ আর মসজিদই নাই। কথা বলেন ঠিক কিনা? মসজিদ সবার জন্য উন্মুক্ত হতে হবে, সেটাই হবে আল্লাহ পাকের আদালতে মসজিদ। আর যদি কারোর জন্য নিষেধাজ্ঞা জারি আসে, তাহলে সেটা মসজিদ নয়, লিখে রাখে। আজকে রজনীর উত্তম আমলের মধ্যে একে অপরকে ক্ষমা করে দেওয়া।
কিন্তু আল্লাহ পাক দুই শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করে না। মুশরিক কারা বলা হয়েছে? মুশাহিদ, হিংসুক যারা। মুশরিক আর হিংসুককে আল্লাহ পাক এরাকে ক্ষমা করেন না। হিংসা আমাদের অন্তরে আছে না? কথা বল, হিংসা আছে না? নাই। বড় মারাত্মক ব্যাধি এটা। হিংসা আমাদের অন্তর থেকে উঠিয়ে দিতে হবে। হিংসা, হাসাদ আমল নামাকে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আগুন যে এরকম ভাবে সমস্ত খড়কুটা, সমস্ত জিনিসকে পুড়ে ছাই করে দেয়, হিংসা হাসাদ আমলকে বরবাদ করে দেয়। আর যার আমল নামায় শুধু আমল নামায় এখানে ছাই দিয়ে কোনো নাজাত পাওয়ার আশা আছে? এ কথা বল, নাজাত পাওয়ার আশা আছে? নেই। হিংসা হাসাদ মুক্ত জিন্দেগি করতে হবে আমাদেরকে। যে অন্তরের মধ্যে হিংসা আছে, ওই অন্তরের ভিতরে আল্লাহ পাকের রহম, ফজল আর করম নেই। লেগে গেল জায়গা মতো। যে অন্তরে হিংসা আছে, সেই অন্তরে আল্লাহ পাকের রহম, করম আর ফজল নাই। কথা কোন আছে নাকি? তে অনেকে আসতেছে, আপনারা নেন না কেন? কথা কন, অনেকে আসতে চায়, আপনারা নেন না কেন? এই যে দেখেন, ধরা পড়ে গেছে। যে অন্তরে হিংসা আছে, ওই অন্তরে রহম, ফজল আর করম আল্লাহ পাক তার অন্তর থেকে উঠিয়ে দিয়েছে। হিংসা ছাড়ে অন্তরের ভেতরে আল্লাহ পাক এমনিতে রহম, করম, বরকত দিয়ে ভরপুর করে দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি ঠিক করে আসিনি, এমনিতে বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করে না, যারা মুশরিক আর যারা মুশাহিন। মুশরিকের খাতা থেকে নাম কাটাইতে হবে, মুশাহিনের খাতা থেকে আমাকে আপনাকে আমার আপনার নাম কাটাইতে হবে। এরপরে আল্লাহ পাক আরো অনেককেই ক্ষমা করেন না। যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না যারা শরাব পান করে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না যারা টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি বা প্যান্ট পরিধান করে। দুইটি বিষয় হাদিসের মধ্যে স্পষ্ট। হাদিসের শরীয়তের মধ্যে আরো কয়েকটি বিষয় নিয়ে আসা হয়েছে, যে শুধু দুইজনই নয়, আরো ব্যক্তি আছে যাদেরকে ক্ষমা করা হয় না। তারা কারা? নেশা করে যারা, তারা কারা? মদ পান, শরাব পান করে যারা, তারা কারা? টাকনুর নিচে লুঙ্গি বা প্যান্ট পরিধান করে যারা। এজন্য খুব চিন্তার বিষয়, যেই যতটুকুন জায়গা লুঙ্গি দ্বারা টাকনুর নিচে যাবে, ততটুকুন জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে। কথা বল, ততটুকুন জাহান্নামের আগুনে জ্বলবে। জাহান্নামের শাস্তি পাওয়ার জন্য বেশি শাস্তির দরকার নেই, সবচেয়ে কম শাস্তি হবে নবীজির চাচা আগুনের একটা জুতো পরিধান করিয়ে দেওয়া, আর ভিন্ন কোনো শাস্তি নয়, ভিন্ন কোনো শাস্তি নয়। আগুনের একটা জুতো পরিধান করে দেওয়া হবে, ওটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি আমার আপনার পা ওই আগুনের ভিতরে জ্বলে, প্যান্ট টাকনুর নিচে পরিধান করার কারণে, লুঙ্গিটা টাকনুর নিচে পরিধান করার কারণে, কি হালতই না হবে। এজন্য যুবক ভাইয়েরা সহ আমরা যারা আছি, তবে টাকনুর নিচে যাওয়া যাবে না, আবার হাঁটুর উপরে ওঠা যাবে। কথা কন, মুরব্বী বাবা যেটা কথা কন, হাঁটুর উপরে ওঠা যাবে না, একটা সীমা আছে, কোথায় কিনা। নিচেও নামা যাবে না, ওপরেও উঠানো যাবে না। এটার নামই ইসলাম, এটার নামই ইসলাম, এটার নামই ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ওপরে উঠে গেলে তো ফরজ করা হয়ে যাবে, নিচে নেমে গেল সে জাহান্নামের আগুন আমার আপনার পায়ের ভেতরে চলে আসলো। এটাই ইসলাম, এটাই শরীয়ত, এটাই তরিকত, এটাই মারিফত, এটাই হাকিকত। আজকের রজনীতে কিছু বর্জনীয় আমল তো আছে। কথা কন আছে না? নাই, বর্জনীয় আমল আছে। আজকের রজনীতে শুধুমাত্র মসজিদগুলোকে ঝাঁকঝিক বাতি যারা সুসজ্জিত করা, আজকের এই রজনীতে কবরস্থানগুলোকে ঝাঁকঝিক বাতি দ্বারা সুসজ্জিত করা। আজকের এই রজনীতে অনেকের বাড়ির সামনে কালারিং বাতি জ্বলবে। গ্রামগঞ্জে নাই তো টিয়ার পাচ্ছেন না, বগুড়া শহরে, ঢাকার শহরে বিভিন্ন জায়গায় যায় কি একটা কায় কারবার শুরু হয়ে গেছে। নামাজ ঘর কবরস্থানে যান,
তাহলে কবেন যে আসলাম কোথায় নেই, বাসর ঘর ফেল। এত সুন্দর করে কবরগুলো সাজাবে। এরপরে সিরাজগঞ্জ মালছাপাড়া কবরস্থানে যান তো দেখবেন যে কি খেল, এরকম অবস্থা। এগুলো করা যাবে না, তবে ইবাদত বন্দেগী করা যাবে। আজকের রজনীতে আপনি হালুয়া রুটি সারা বছর খান না, কিন্তু আজকের রজনীতে খান, সমস্যা নেই, কিন্তু ইবাদত মনে করে খাবেন না। কি মনে করে? কথা বলেন, ইবাদত মনে করে খাবেন না, কারণ এটা তো ইবাদত না। এই কোরআন হাদিসের মধ্যে কোথাও কি পাইলেন যে হালুয়া রুটি খাওয়া ইবাদত? খান আপনি, কিন্তু ইবাদত মনে করে খাবেন না। কি বলবো, আমি তো আমার বিবিকেই ঠিক করতে পারি। আমি হুজুর, আজকে আমি আসল নমস্কার বাসায় গেছি, তো সবাই রোজা, তো যাওয়ার পর দিকে হালুয়া রুটি বেলা গেছে, এরকম খেলে কি অবস্থা। কাজ করে সবে বরাত, মানে সবাই জানে যে সবে বরাতে হালুয়া রুটি, এখনো পর্যন্ত খাইনি। তো বললাম যে খাও, সমস্যা নেই, কিন্তু ইবাদত মনে করে খাওয়া যাবে না। এমনি বানাইছে, খাক সবাই, সমস্যা নেই। ইবাদত বন্দেগী মনে করে এগুলো করা যাবে না। আজকের রজনীতে আতশবাজি পটকা ফোটানো যাবে না। শহর বন্দরে কি যে অবস্থা, সারা রাত সলবল ঘুরবে আর পটকা ফোটাবে সারা রাত। এদিকে মসজিদের ছাদের উপরেও পটকা, সবার বাপ মা টাকা দিছে, যাও আজকে লাইলাতুল বরাত, চেরা মানে কি করে পটকা কিনে মসজিদের ছাদের উপরে দরজা খোলা থাকে, যে পটকা কিনে। মাদ্রাসা আমরা চকস্টবল করেছি বগুড়াতে, কিরে পট পট সারো ভাই সব সব পটকা পড়ছে। তো এগুলো করা যাবে না। আজকের এই রজনী বিশেষ বিশেষ আমল সময়ের মধ্যে দান সদকা করা, অন্যকে ক্ষমা করে দেওয়া। দান সদকা আমরা অবশ্যই করার চেষ্টা করব জায়গা মতো। অজায়গায় দান দিলে দান কবুল হয় না। এই যে আমরা বছর অন্তর হিসাব করে করে জাকাত দেই, কোথায় দেই না দেই তার কোনো হিসাব নিকাশ নাই। একজন টুপি আর একটা টুপি নিয়ে চলে আসলো আপনাদের সামনে, রসিদ নাই, কিছু নাই, দান করলেন, আপনার জাকাত আদায় হয়নি। 1 টাকা দেবেন, রসিদ নেবেন আগে। হুজুরদের মধ্যে আর ভেজাল বেশি। যারা প্রকৃত হুজুর এদের মধ্যে ভেজাল নাই, কিন্তু হুজুরের সুরত নিয়ে অনেকে ভেজাল করে। সম্পার দৌড়ের মধ্যে ভেজাল আছে। কথা কন, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ দই ধরতে গেলে পুরো বিশ্বেরই শ্রেষ্ঠ দই। কথা কন ঠিক কিনা? এখন সম্পা নামে কত সম্বা আছে, সম্বা আছে, টম্বা আছে, কত কিছু সম্পা নামের কাছাকাছি। তো হুজুর যেখানে আছে সেখানে 2 নাম্বার হুজুরও আছে। সম্পা যেখানে আছে আর সম্বা যেখানে আছে, সম্বা যেখানে আছে, যতই ভালো, কিন্তু ওই সম্পা নামকেই তো তারা কি করে, একটু বিকৃতি করেই ব্যবসা করার চেষ্টা করে। যেহেতু এটা শেরপুরের কাহিনী, এটাই বললাম আর কি। হুজুররা একটু ভালো তো, এই জন্য হুজুরদের সুরত সিরত ধরে আমার আপনার কাছে ওই ফেতরার টাকা নিতে আসবে, জাকাতের টাকা নিতে আসবে, যেখানে সেখানে দিলে আদায় হবে না। আগে জানবেন, বুঝবেন কোথায় থেকে এসেছে। অনেক হুজুর এলাকায় আসছে, আমি মোস্তফা হুজুরের নাম দিয়ে টাকা তুলে নিয়ে গেছে, তাদেরকে আমি জানি না, চিনি না। এজন্য যে যেখানে দান করবেন দেখে শুনে বুঝে শুনে দান করবেন, যে আমার দানটা জায়গা মতো গেল কিনা। কি এমন প্রয়োজন কল খেলেন আর বড় বড় কলসি, ছোট কলসি নিয়ে যদি ওই টিউবওয়েলের আশেপাশে রাখেন, ভরবে? জায়গা মতো দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমল নামে সব দিয়ে ভরপুর করে। আজকের এই রজনীর উত্তম আমল সমূহের মধ্যে কবর জিয়ারত করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজ আদায় করার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গৃহে গেলেন। গিয়ে আল্লাহর হাবিব জামা খুলে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর জিবরিল আমিন আগমন, ও আল্লাহর হাবিব, আজকে রজনীতে আপনি ঘুমিয়ে যান, কিন্তু আজকে রজনী ঘুমানোর কোন রজনী নয়। আজকের রজনী লাইলাতুন নিসফি মিন শাওয়াল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠে গেলেন, জামা কাপড় পরিধান করলেন, বাহিরে গিয়ে জুতা পরিধান করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে আমি এখনো ঘুমাই নাই, ঘুম ঘুম ভাব। আমি আমার রাসূলের সব কাজগুলো প্রত্যক্ষ করে দেখলাম।
আল্লাহর হাবিব ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি আয়েশা মনে মনে ভাবলাম যে আমাকে ধুয়ে আমার হাবিব ভিন্ন অন্য কোনো বিবির ঘরে যায় কিনা, আমাকে রেখে আল্লাহর হাবিব ভিন্ন কোনো বিবির ঘরে যায় কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে সরাসরি জান্নাতুল বাকিতে চলে গেলেন। আয়েশা সিদ্দিকা রাসূলের পিছু পিছু গেলেন। আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে গিয়ে দরদ করলেন, আল্লাহ পাকের কাছে দুহাত তুলে ফরিয়াদ করলেন আর বললেন, আল্লাহ সমস্ত কবরবাসীর কবরের আযাবগুলোকে আপনি মাফ করে দিয়ে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দেন। আম্মা জানা আয়েশা বলেন, রাসূলের কথা শোনার পরে আমি আমার বাড়িতে ফেরত আসলাম। আল্লাহর হাবিব কিছুক্ষণ পর ঘরে তাশরিফ আনলেন। এসে আম্মা জানা আয়েশাকে বললেন, আয়েশা তুমি হাঁপাও কেন? কারণ আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবের আগেই বাড়িতে দৌড় মারছে। আয়েশা সিদ্দিকা বললেন, ও প্রাণের নবী, আমার তো এই চিন্তার ভয় হইতেছিল যে আপনি আমাকে রেখে ভিন্ন কোথাও গেলেন কিনা, ভিন্ন বিবির ঘরে আপনি গেলেন কিনা বা ভিন্ন কোথাও গেলেন কিনা। আল্লাহ পাকের হাবিব বললেন যে আমি শ্রেষ্ঠ ইনসাফগার, আমি কারো সঙ্গে জুলুম করতে পারি না। কারণ ঘরে বিবি রেখে অন্য বিবির সঙ্গে সময় দেওয়া পরকীয়া করা জুলুম। ঘরে বিবি রেখে অন্যের সঙ্গে সময় কাটানো, অন্যের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়া জুলুম। আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন যে আয়েশা, আল্লাহ পাকের হাবিব তোমার সঙ্গে জুলুম করতে কখনো পারে না। আমি জান্নাতুল বাকিতে গিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ দেখলাম তো আজকে লাইলাতুল নিসফি মিন শাবান, নামাজে দাঁড়িয়ে যাও, সারা রাত ব্যাপী নামাজ আদায় করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সারা রাত নফল নামাজ আদায় করো। আজকের এই রজনীতে আমাদের পিতা মাতা সহ অনেক আত্মীয় স্বজন কবরের বাড়িতে চিরনিদ্রায় দুনিয়ার বাড়ি থেকে বিদায় নিয়ে এতিম হয়ে কবরের বাড়িতে শুয়ে আছেন। আপনিও যখন ইন্তেকাল করবেন তখন কবরের বাড়িতে শুয়ে শুয়ে আপনার আত্মীয় স্বজনের হাতের দিকে তাকিয়ে থাকবেন আর মুখের দিকে তাকিয়ে থাকবেন, আর আফসোস করবেন আর বলবেন যে সন্তান রে, আফসোস করবেন আর বলবেন যে ভাই আমার মাগফিরাতের জন্য আল্লাহ পাকের কাছে একটু ফরিয়াদ করো, আমার নাজাতের জন্য আল্লাহ পাকের কাছে একটু ফরিয়াদ করো। লাইলাতুল বরাত, মুক্তির রজনী, আমরা জাহান্নাম থেকে বাঁচি, আমাদের আত্মীয় স্বজনগুলোকেও জাহান্নামের আগুন থেকেও বাঁচানোর চেষ্টা করি। এখানে নামাজ কালাম সহ দোয়া দরুদ করবেন, তো আপনার মার খবরের কিনারে গিয়ে দাঁড়িয়ে যান। আজকে না মুক্তির রজনী, আপনার বাবার খবরের কিনারে গিয়ে দাঁড়িয়ে যান, কারণ আজকে না মুক্তির রজনী। আপনার বাবাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন, আপনার মাকে জাহান্নামের ওই ভয়ানক ফেরেশতাদের হাত থেকে মুক্ত করে দেন। জাহান্নামের ফেরেশতাদের সংখ্যা হলো 19। এরা কানেও শোনে না, চোখেও দেখে না, এদের মধ্যে কোনো মায়া মমতা বলতে কিছুই নাই। শুধু মার হবে জাহান্নামের, শুধু আযাব হবে, শুধু গজব হবে, যে চিৎকার কেউ শুনতে পারবে না। কবরবাসীদের চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনত, কলিজা ফেটে ইন্তেকাল, কলিজা ফেটে ইন্তেকাল। অনেক কবরের পাশে গরু বছর রেখে আসবে, দেখবেন ছিঁড়ে চলে গেছে। কি জন্য? কবরের ভেতরে আযাব হয়। আমি বগুড়াতে ছিলাম, একজন দাদি এসে বললেন যে আমার বাড়ির পাশে একজনের কবর, সন্তান খুব বড় লোক, কিন্তু আমি গরু বাঁধলাম সেখানে। কিছুক্ষণ পরে দিকে আমার গরু একেবারে চিল্লা চিল্লি করে সব ছিঁড়ে ফেলে দৌড় বাড়ির ভিতরে। কিরে এরকম হাল হচ্ছে? তখন তো বুঝতে আর বাকি রইল না যে মানুষ আর জিন ব্যতীত সবাই বান্দার কবরের আযাব দেখতে পায়।
অনেকেই দুনিয়ার থেকে বিদায় নেয়। রাতের বেলা দেখবেন কুকুর হু 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 করে কান্না করে, বিনয় করে আর কান্না করে। কুকুর জানে যে কবরের ভিতরে আযাব আর গজব হচ্ছে। আসুন, কবরে আমাদের অনেকের আত্মীয় স্বজন চলে গেছে, দরুদ শরীফ করে তাদের জন্য দোয়া করা যায়। এমন জায়গায় বাবার কবর দিলেন, আপনি তো জানি না, আপনার সন্তান আপনার বাবার কবরই চেনে না, আপনার সন্তান দাদির কবরই চেনে না। হয়তো বা চেনে, অনেক আছে চেনেও না, অনেক আছে চেনে না। এটা হলো, তার জন্য ফরিয়াদ করার মতো একটা লোক থাকতে হবে। এজন্য কবরস্থানে গিয়ে মাটি দেন। কি স্থানে? টাকার গরম আর বাহাদুরির কারণে কবরস্থানে আমাকে মাটি দিবি না, আমার জমিনে আমাকেই মাটি দিবি, আমার বাড়ির পাশে আমাকেই মাটি দিবি, টাকার গরম আর টাকা বুড়িয়া অহংকার করে কবরের বাড়িতে ঘুমিয়ে গেলেন। আপনার সন্তানও আপনার জন্য জিন্দেগিতে মাগফিরাতের দোয়া করলো না। আপনি নিজেও বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ানোর সময় পান না। আজকে রজনীতে গিয়ে একটু দাঁড়াই, আজকে রজনীতে গিয়ে একটু মা বাবার কবরের কিনারা গিয়ে দাঁড়াই। আর টাকা পয়সার গরমে একা একে এক জায়গায় থাকার চিন্তা ভাবনা করিয়েন না। কারণ আল্লাহর হাবিব কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, এক কবরে হাজার, আল্লাহর হাবিব চলে গেলেন, ফিরে আসলেন আবার। কবরবাসী এখন আর আজাব হয় না, সে আনন্দ চিত্তে ঘুরে বেড়ায়। আল্লাহর হাবিব বললেন, এইরকম হালত কেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে ভিন্ন কবরবাসীর জন্য তার আত্মীয় স্বজন দোয়া করছে, জানলা এখানে যারা শায়িত আছে সবাইকে আপনি ক্ষমা করে দেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মীয় স্বজন সহ সবাইকে ক্ষমা করে দেন। এজন্য কবরস্থানে মাটি দেওয়া কি ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? এজন্য আমি তো বলি যে প্রত্যেকটা এলাকাতেই পারিবারিক কবরস্থান যদি বেস্তর হয় তো সমস্যা নেই। আর যদি একলা এক জায়গায় তুই আছেন আর জিন্দগিতে খবর নেই, আপনার সন্তান দেখবেন যে 2-4 বছর আপনি ইন্তেকাল করার পরে ওই কবরের উপরে গরু বকরি বেঁধে আছে। কথা বলেন ঠিক কিনা? অনেক চোখে দেখা ঘটনা, চোখে দেখা। আপনি না হয় সম্মান দিয়েছিলেন, আপনার সন্তান না হয় সম্মান দিবে, কিন্তু আপনার নাতি আপনার কবরের উপরে গরু বছর আর ছাগল বেঁধে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আকরামাকুম, আল্লাহ পাক মানুষকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করে বানিয়েছেন। এজন্য কবর বিল্ডিং করবেন না, তবে চতুর্মুড়ে দিয়ে অল দেওয়ার দরকার আছে না? চতুর্মুড়ে অল দিয়ে দিবেন। যেখানেই যাবেন জান্নাতুল বাকি সহ যত কবরস্থান আছে ভাই, অল আছে না? কবর কেন্দ্রিক অল নেই, কিন্তু কবরস্থান কেন্দ্রিক অল আছে। কেন? ওয়ালাকাদ কাররামনা বনি আদমকে আল্লাহ পাক সম্মানিত করে বানিয়েছে। কবরের উপরে দিয়ে যেন কেউ হেঁটে যেতে না পারে। আপনি বিদায় নিয়েছেন, আপনার কবরের উপর দিয়ে একদিন রাস্তাও হয়ে গিয়েছে, তো আমার জায়গায় মাটি দিলেন কেন? তাকাব্বুরি আর অহংকারের কারণে। এখানেই আমাকে মাটি দিবি, তো দেখা গেল যে কিছুদিন পরে, কয়েক বছর পরে তার কবরের উপর দিয়েই রাস্তা হয়ে গিয়েছে। কত বড় দুর্ভাগা আপনি যে আপনি ইন্তেকাল করার পরে আপনার মাথার উপর দিয়ে, শরীরের উপর দিয়ে মানুষ হাজির হয়। তো যাই হোক, আজকের রজনীতে কবরস্থানে গিয়ে দোয়া করবেন সবার আত্মীয় স্বজনের জন্য। আল্লাহ পাকের হাবিবকে আম্মা জান আয়েশা বললেন যে আজকের এই রজনীতে কি মূর্তি ছিল? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, বনু কাল গোত্রের মধ্যে যত ওট, ভেড়া, দুম্বা, ছাগল দেখো, বনু কাল গোত্র সবচাইতে বেশি ওট, ভেড়া, দুম্বা পালত, সবচাইতে বেশি, এত বেশি যে গণনা করে শেষ করা যেত না। আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ পাক এই রজনীতে এত মানুষকে ক্ষমা করেন। কত মানুষকে? এই অতগুলো জন্তু, অতগুলো ছাগল, ওট, ভেড়া, দুম্বার যতগুলো পশম আছে, এর চাইতেও অধিক মানুষকে, এর চাইতেও বেশি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন। একটা গরুতে, একটা ছাগলে কত পশম আছে গণা সম্ভব? কথা বলেন, গণা সম্ভব?
একটা দুম্বাতে একটা ভেড়াতে তার বেশি বছর গণা সম্ভব? এর চাইতেও অধিক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন। আসুন আমরা সবাই তওবা করি, অন্তরটাকে পবিত্র করি, হিংসা হাসাদ মুক্ত জিন্দেগি করি। সর্বশেষ কথা, আল্লাহ পাক যেন আমাদেরকে শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন এবং মশাহেন হিংসাকে অন্তর থেকে বের করবার মতো তৌফিক দান করেন। আর আগামীকাল সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা রাখার তৌফিক দান করেন। ইদা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, রাতের বেলায় দাঁড়িয়ে যাও নামাজ। ফাকুমু লাইলাহা, রাতের বেলায় দাঁড়িয়ে যাও। অসুমু নাহারাহা, আর দিনের বেলায় রোজা রাখো। অসুমু নাহারাহা, দিনের বেলায় রোজা রাখো। আগামীকাল আমরা সবাই রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো? দোয়া আল্লাহ আল্লাহরে দেখায় দাও। লিল্লাহি তাকবীর, জয় বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আগামীকাল ফজিলতপূর্ণ একটি রোজা রাখার মতো তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কি ওযু আছে? সবার ওযু আছে? যার যার ওযু নাই ওযু করে আসেন। 2 মিনিট টাইম। যার যার ওযু নাই ওযু করে আসেন। 2 মিনিট টাইম। ওযুর ফরজ 4টে। ওযুর ফরজ কয়টি ভাই? যার যার ওযু নাই ওযু করে আসেন। 2 মিনিট টাইম। ওযুর ফরজ 4টি। 1 নম্বরে এক নম্বরে ওযুর আগে গোসল। গোসল যদি শরীরে যদি পবিত্র না হয়, ওযুর আগে গোসল। গোসল যদি কারো না হয়, কিয়ামত পর্যন্ত সে নাপাক। 14-15টা সন্তানের বাবা হয়েছে, এখনো পর্যন্ত অনেকেই গোসলের ফরজ জানে না। সে কি সারা জীবনই নাপাক? গোসলের ফরজ আমাদেরকে আগে জানতে হবে। 1 নম্বরে গড়গড়ায়া, জোরে বলেন গড়গড়ায়া। গড়গড়ায়া বুঝুন তো, এরকম কাল্লাটা একটু ওর দিকে নিয়ে গড়গড়ায়া কুলি করা। তবে রমজান মাসে দিনের বেলায় না। গড়গড়ায়া কুলি করা 3 বার। নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় যাচ্ছে ভালোভাবে। নরম জায়গা পর্যন্ত পানি, খালি উপরে শাক দিলেন, ভেতরে কিছুই গেল না, লাভ নাই, না পাকি থেকে গেলেন। এরপরে ডান কাঁধে 3 বার, বাম কাঁধে আগে দিয়ে মাথায় দেবেন না। অধিকাংশ মানুষ স্ট্রোক করে গোসলখানায় গিয়ে। 90% মানুষ গোসলখানায় গিয়ে স্ট্রোক করে। কারণ কি? আগে মাথায় পানি দেয়। আগে মাথায় পানি দিলেন কেন? আল্লাহর হাবিব তো 1400 বছর আগে সুন্নতে রেখে গিয়েছেন যে ডান কাঁধে আগে দেন, বাম কাঁধে দেন, এরপরে মাথায় দেন। মাথায় আগে দিয়ে পানি দেওয়া যাবে না। মাথায় আগে দিয়ে পানি দেওয়া যাবে না। আগে ডান কাঁধে দিবেন, বাম কাঁধে দিবেন। কত জায়গায় পরিশ্রম করে আসেন, এসেই মাথাতেই পানি দিলেন, তো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ডান কাঁধে বাম কাঁধে দিয়ে এরপরে পুরো শরীরটা খুব ভালোভাবে ধৌত করে নিলেন, তো পবিত্র হয়ে গেলেন। এখন আপনি পবিত্র, তো নামাজ আদায় করার জন্য আলাদাভাবে পবিত্রতা অর্জন করতে হয় কিনা? হয়তো অনেক সময় অজু নেই, তো এই অজুর ফরজ হলো 4টি। 1 নম্বরে সমস্ত কথা হয় না, সমস্ত মুখমণ্ডল ধৌত করা। চুলের গোড়া থেকে ছুটি পর্যন্ত, কানের লতি থেকে আর এক লতি পর্যন্ত ভালোভাবে ধুবেন, যাতে শুকনো না থাকে। সমস্ত মুখমণ্ডল ধৌত করা। এরপরে এরপরে 2 হাতের কনি সহ 3 বার ধৌত করা। মাথা 4 ভাগের 1 ভাগে। মাথা তো আমরা জানি না, খালি এইভাবে মেরে দিই, হলো না, এইভাবে ধরবেন। কি কত সুন্দর সিস্টেম দেখছেন? হাতগুলো কত সুন্দর, এইভাবে ধরবেন, মাঝখানগুলো ফাঁকা থাকে, এইভাবে ধরে প্রত্যেকটা স্থানের কাজ আছে। এইভাবে খালি এরকম ধরে মারলেন, হয়ে গেল না? মাথার 4 ভাগের 1 ভাগ মাসাই করা আমাদের ইমাম আবু হানিফার মতে। সুন্দর করে গেলেন, 4 ভাগের 1 ভাগ, হাতের কাজ শেষ, নখের কাজ শেষ, সুন্দর করে গেলেন, নখের কাজ শেষ। এখন তালু ফাইন করে নিয়ে আসলেন, ব্যাস, এর কাজ শেষ। হাতের কাজ অর্ধেক পর্যন্ত গেলেন, আবার ফিরে আসবেন কি দিয়ে? তালু দিয়ে। উভয়টার কাজ শেষ। এরপরে আঙ্গুলটা কানে ঢুকাইলেন, বৃদ্ধা আঙ্গুলের কাজ আছে না নাই?
এর কানের পেছনে ভাইয়ের একটু ঘুরিয়ে দিলেন, শক্ত হয়ে গেল। বাকি রইল পিঠ, গর্দান মাসাহি করে দিলেন, পুরো হাতেরই কাজ। তাহলে মুখমণ্ডল ধৌত করা, কনুই সহ ধৌত করা, কনুই আর টাকনো, কনুই আর টাকনুই হাড্ডি পর্যন্ত, আর পায়ের টাকনুই দমসে হাড্ডি পর্যন্ত, কনুই আর টাকনো এটা। এরপরে উভয় পায়ের টাকনু সহ, উভয় পায়ের টাকনু সহ 3 বার ধৌত করে দেওয়া। তো গোসলের ফরজ আমরা জানলাম, ওযুর ফরজ আমরা জানলাম। আমরা সবসময় চিন্তা করবো যে আমার শরীরটা পাক করার জন্য প্রত্যেক দিন গোসল ফরজ হোক চাই না হোক, গোসলের ফরজ আমরা আদায় করব। তা না হলে নামাজের সময় ওযু করে কোনো লাভ হবে না, যদি শরীর পাক না থাকে। নামাজের ফরজ শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, অক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, শরীর পাক মানে নাজাসাত থেকে শরীরটাকে পবিত্র রাখতে হবে। কাপড় পাক, কাপড়গুলো পবিত্র থাকতে হবে। নামাজের জায়গা পাক, জায়গাটা পরিচ্ছন্ন পবিত্রতা থাকতে হবে। সতর ঢাকা, সতর ঢাকা, সতরে যে ওয়াজ করলাম যে উপরে ওঠাও নেশে, আবার টাকনুর নেশে যাওয়াও নেশে, এই সতর নিচ দিকে, এই হাঁটুর নেশে পর্যন্ত কাপড় দিয়ে দিবেন। এটা কি এখান থেকে নাভির উপর, এটাই সতর। এটা কি হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত, এটাই সতর। আর নামাজের জন্য উত্তম পোশাক পরিধান করা, যে সমস্ত পোশাক পরিধান করলে আপনাকে একজন নামাজি মনে হয়। যে সমস্ত পোশাক, স্কুলে না খুব ড্রেস পরে গেলেন, অফিস আদালতের কোট প্যান্ট পরে গেলেন, শ্বশুরবাড়িতে খুব স্টাইল নিয়ে গেলেন, কিন্তু নামাজ আদায় করার জন্য আপনার পোশাক নেই কেন? সব জায়গারই পোশাক আছে। জমিতে গেলেন ছিঁড়া একটা লুঙ্গি পরে, ছিঁড়া একটা গেঞ্জি পরে, সেখানকার জন্য আলাদা একটা পোশাক আছে, দামি পোশাক পরে যান না। কিন্তু মসজিদে আসলেন তো নামাজ দেখেই তো মনে হয় না আপনি নামাজ। মসজিদে আসলেন মাথায় টুপি নেই, মসজিদে আসলেন গায়ে সুন্দর জামা নেই, মসজিদে আসলেন তো লুঙ্গিটা পবিত্র নেই, তো হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে যতটুকু কথা বলা হলো, আল্লাহ পাক আমাকে আমলের তৌফিক দান করেন, আপনাদেরকেও আমলের তৌফিক দান করেন। 30 বাজে সবাই কাতার সোজা করেন।